হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। অবশ্যই টিনু এবং টিনুর পুরো পরিবারকে কেন্দ্র করে। তবে আজকের ভিডিওর একটা ইন্টারেস্টিং ধামাকাদার নিউজ, সেটা হচ্ছে অমাবস্যা তার সতীনের সাথে কি কর্মকাণ্ড ঘটিয়েছে সেটাই এই ভিডিওতে পুরোপুরি তোমাদের সামনে তুলে ধরবো। সতীন বলতে বুঝতে পারছো না? আরে আও ভক্তির বৈধ অবৈধ যে ওয়াইফ, যে এই ভক্তির রুম পার্টনার, যে এই ভক্তির গার্লফ্রেন্ড, ভক্তি যাকে ছাড়া এক বিন্দু চলতে পারে না, যাকে কাছে পেয়ে অমাবস্যার ছেলে মেয়ে এমনকি নিজের মাকে পর্যন্ত ভুলে গেছে, সেই সতীনের সাথেই এই অমাবস্যা কি কর্মকাণ্ড ঘটিয়েছে সেটাই কিন্তু এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে অমাবস্যার ভিডিও সম্পর্কে একটু বলে নিই, কারণ টিনু তো কোনো ভিডিও দেয়নি। দেখো, টিনু এখন প্রায়শই ভিডিও দেয় না, আর ভিডিও দিলেও 8 মিনিটের ভিডিও, যার মধ্যে 4 মিনিট থাকে ব্র্যান্ড প্রমোশন ভিডিও, মানে খাওয়া আর শোয়া, এই দুটোই তো কাজ। তো কন্টেন্ট করবে কি করে? কারণ কন্টেন্ট করতে গেলে অনেকটা কিন্তু কষ্ট করতে হয়। ক্যামেরা সেটেল করতে মানে ঠিক করতে হবে এদিক ওদিক, প্লাস কিন্তু একটা 1 ঘন্টার ভিডিও করলে তবে গিয়ে সেই ভিডিওটা এডিটিং করে তুমি মিনিমাম 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট রাখতে পারবে। কিন্তু ভিডিওই তো করে হয়তো 20 মিনিট, সেই ভিডিওটা কেটে কুটে 4 মিনিট রাখে। আর ওই প্রতিদিনের 4 মিনিটের পাস্তার ব্র্যান্ড প্রমোশন ভিডিও, এখন এই পাস্তার ব্র্যান্ড প্রমোশন ভিডিওটা প্রত্যেকেই কিন্তু করছে। মারিয়া বলো, মন্দিরা বলো, এরা কিন্তু প্রত্যেকেই এই ব্র্যান্ড প্রমোশন ভিডিওটা করছে। কিন্তু ওরা এত স্পিড বাড়িয়ে খুব তাড়াতাড়ি কথাগুলোকে বলে দিচ্ছে এবং ওই একই রান্না প্রায় দিনই কিন্তু দেখাচ্ছে। কিন্তু টিনু কি করছে? 4 মিনিটের ব্লগ ভিডিও আর প্রতিনিয়ত ওই পাস্তা রান্না দেখিয়ে, এবং যদিও বা জানতাম একজন এত বড় স্বনামধন্য ব্লগার, তাকে তার ভিউয়ার্সরা কত কমেন্টস করে যে একই পাস্তা বানানো তুমি কেন রোজ দিন দেখাও। দেখো, অবশ্যই কিন্তু ভেজিটেবল খাওয়া অত্যন্ত শরীরের জন্য উপকার, কিন্তু একই জিনিস বারবার দেখালে মানুষ কি অত ইন্টারেস্ট পায়? পাস্তা বানাবার কিন্তু অনেক রকম নিয়ম আছে এবং অনেক জিনিসও কিন্তু পাওয়া যায়, কিন্তু টিনু সেই একই পদ্ধতিতে মানুষকে সেই পাস্তা বানিয়ে দেখিয়েই যাচ্ছে। কারণ ও তখনই সেই জিনিসকে গুরুত্ব দেয় যখন ও নিজে প্রয়োজন বোধ করে। ঠিক যেমন ও বলেছিল যে অনেকেই আমাকে বলেছিল আমি মোটা হয়ে যাচ্ছি, আমি এই হয়ে যাচ্ছি, ওই হয়ে যাচ্ছি, কিন্তু আমি তখন এইগুলোকে গুরুত্ব দিইনি। কিন্তু আমি এখন মনে করেছি যে হ্যাঁ, আমি রোগা হব, তাই কিন্তু ও যোগা বা ডায়েট আরম্ভ করেছিল। কিন্তু এখন আবার হয়তো তার সেই লাইফ পার্টনার মানে টিনুর নতুন বন্ধু, সে হয়তো বলেছে যে তোমাকে আমার এই গোলুমলুই ভালো লাগে, তুমি বেশি রোগা হতে যেও না। সেই কারণে আর সেইভাবে ডায়েট বলো, আর সেইভাবে খাওয়া দাওয়ায় গুরুত্ব দেওয়া বলো বা যোগা বলো, মানে একটু কিছু অজুহাত পেলেই কিন্তু যোগা বন্ধ। তোমরা দেখবে যারা জব করে, মানে বাইরে যারা জব করে, তারাও কিন্তু রেগুলারিটি মেনটেন করে, যাদের ধরো 10টা 6টা ডিউটি, তারাও কিন্তু সকালে মর্নিং ওয়ার্ক বলো, বাড়িতে যোগা ক্লাস বলো করে। যাদের সকালবেলা বেরিয়ে যেতে হয় তারা কিন্তু রাত্রিবেলা 9টার পরে হলেও কিন্তু মানে রাত্রে শুতে যাওয়ার আগে যতটুকুনি পারে কিন্তু শরীরচর্চা করে। কারণ এই যোগা এমন একটা জিনিস, অজুহাত কিন্তু কোনো ক্ষেত্রেই দেওয়া যায় না। কারণ আমি একদিন মিস গেলে সেটা আমার শরীরেই এফেক্ট পড়বে। হ্যাঁ, আমরা কোন সময়টা বন্ধ দিই? যখন কিনা আমাদের মাসে কয়েকটা দিন একটু প্রবলেম চলে, পিরিয়ডস চলে, তখন কিন্তু সেখান থেকেই বারণ করা হয় যে এই 4টে দিন যোগা করো না। কিন্তু টিনুকে দেখেছি নেল আর্ট করছি তাই যোগা ক্লাস বন্ধ, এই শরীরটা একটু কষ্ট হচ্ছে তাই যোগা ক্লাস বন্ধ, মানে কথায় কথায় যোগা ক্লাস বন্ধ। কারণ ওকে জোর জবরদস্তি ভিউয়ার্সরা ওকে করাচ্ছে, ওর ইচ্ছা নেই যে ও যোগা ক্লাসটাকে কন্টিনিউ করবে। কারণ কি, ওকে কেউ হয়তো বলেছে তুমি এই গোলুমলুই ভালো, তবেই না নিজের নামে এই সমস্ত জিনিসগুলো অর্ডার করে ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে। যাই হোক, টিনুর মায়ের ভিডিও বলছে কি যে সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। দেখো, স্বাভাবিক একটা ভদ্র পরিবারে ছেলে মেয়ে থাকলে কি চায় মা বাবা? বড় হয়ে মেয়ের বিয়ে দিয়ে মেয়ে সংসার করবে, ছেলের বিয়ে দিয়ে বাড়িতে বউ নিয়ে আসবো। কিন্তু এই বক্রবর্তী পরিবারে দেখো, মেয়ের বিয়ে দিয়ে মেয়েকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি নিয়ে চলে এসেছে, আর ছেলের বিয়ে দিয়ে ছেলেকে বাড়িতে রেখে বৌমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। মানে কি সুন্দর পরিবার, তাই না? এবং নিজে স্বামীকে তাড়িয়ে দিয়ে বাড়িতে একা বসে দিন রাত কিন্তু নটাঙ্কি করে যাচ্ছে। আসলে এই কিছু সংখ্যক ভিউয়ার আছে না, তারা কি বলে,
টিনুকে সবসময় বোঝায় গিফট, যাতে টিনু যে বলে না যে না তোমরা এইভাবে পাঠিও না, তখন কিছু ভিউয়ার্স কি বোঝায় যে কত বড় বড় ব্লগার কত কিছু গিফট নিচ্ছে, আর তুমি তো সামান্য কয়েকটা জিনিস গিফট নিচ্ছ, তাতেই তুমি এত লজ্জা পাচ্ছ। তুমি লজ্জা পেও না, এতে আমরা কষ্ট পাবো। বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে টিনু এই সমস্ত ছুঁচো মেরে হাত গন্ধ করতে কখনোই কিন্তু চায় না। টিনু চায় না ওকে কেউ একটা ছোট্ট ওই 200 টাকার সফট টয়েস দিক, কেউ একটু খাবার পাঠাক, কেউ দুটো শাড়ি দিক, এগুলো টিনু পছন্দ করে না। টিনু ভাবে যদি কেউ গিফট দেওয়ারই হয় তাহলে একটু বড় বড় গিফট পাঠাও, যেমন ধরো ওদের বাড়িটা পুরোপুরি কমপ্লিট করে দেবে সেরকম একটা দায়িত্ব, বা বাড়িতে একটা ওয়াশিং মেশিন বা এসি দেবে এরকম কেউ একটা দায়িত্ব নিক। সব থেকে বড় কথা এই যে কাঁদুনি গেয়ে দিল অমাবস্যা, যে সবই তো একা করতে হচ্ছে, পেরে উঠছি না, তো আমাদের তো তেমন পয়সাও নেই যে একটা হেল্পিং হ্যান্ড রাখবো। মানে কাঁদুনি গাইতে বসেছে। মেয়ে বলছে দিও না, অথচ মাকে শিখিয়ে দিচ্ছে তুমি বলো আমাদের পারিবারিক পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু আমার ছেলে মানে অমাবস্যার ছেলে প্রতিনিয়ত কিন্তু কাজে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি বোঝা যাচ্ছে যে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এটা অমাবস্যা বলতে চাইছে যে তোমরা এক কাজ করো, এইভাবে গিফট না পাঠিয়ে তোমরা কিন্তু প্রতি মাসে আমার অ্যাকাউন্টে ওই 2 থেকে 3 হাজার টাকা করে পাঠিয়ে দাও, যাতে করে আমরা একটা হেল্পিং হ্যান্ড রাখতে পারি। আসলে কি জানো তো, কেউ বা ওই হাত পেতে চাই, আবার কেউ বা চাইতে লজ্জা করে, কিন্তু মানে পেটের মধ্যে ইচ্ছা থাকে যে না আমাকে দিলে আমি খুব খুশি হব, তাই একটু এই হাতটাকে আঙুলটাকে বেঁকিয়ে ঘোরে। তো সেই রকমই কিন্তু এই অমাবস্যা বলছে যে কি আর করব বলো, কেউ তো হেল্প করার নেই, আর সেই রকম অবস্থাও নেই যে যাতে করে একটা হেল্পিং হ্যান্ড রাখতে পারি। আমার না খুব মনে পড়ছিল, টিনুই না বলেছিল তার মুখ না দেখালে এই বাচ্চার বাবার বাড়িতে মার্বেল বসবে না, অথচ আমরা দেখেছি মার্বেল থেকে আরম্ভ করে টাইলস থেকে আরম্ভ করে সমস্ত কিছু বসেওছে, এমনকি বাড়িটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। অথচ টিনু দিন রাত নিজের ভিডিও, নিজের মায়ের ভিডিওতে মুখ দেখিয়েও এখনো বাড়িটাই কমপ্লিট করতে পারলো না। সামান্য একটা জায়গা, যেই জায়গাটা খুবই কম দামে পেয়েছে, সেই জায়গাটা কেনার পরেও কিছু কি আরম্ভ করতে পেরেছে? আরে জায়গার কথা বাদ দিই, একটা হেল্পিং হ্যান্ড কত টাকা লাগতে পারে? খুব বেশি হলে 2000 টাকা, সেটা দেওয়ারও এই 3 জন মিলে ইনকাম করার পরও মুরুদ হচ্ছে না। অথচ ওই মিত্র পরিবারে থাকাকালীন টিনুর মুখের এত দাম ছিল যে তার মুখ দেখিয়ে নাকি ওই বাচ্চার বাবা সমস্ত কিছু করে ফেলতে পারছে। কি জানো তো, এটাই হচ্ছে ভাগ্যের খুব কি বলবো নির্মম একটা পরিহাস বা কর্মফল বলতেই পারো। টিনু আসার পর কিন্তু বাচ্চার বাবার পরিবারে কোনো কিছু কিন্তু সেইভাবে এলোমেলো হয়ে যায়নি। মানে ও যতদিন ছিল ততদিনই কিন্তু একটা এলোমেলো পরিস্থিতি চলছিল। ও আসার পর হ্যাঁ হয়তো আইনত জটিলতা বলো বা এদিক ওদিক দৌড়াদৌড়ি বলো, এগুলো তো করতে হয়েইছে, কারণ টিনু যে কর্ম করেছে তার জন্য তো তাদেরকে একটু হলেও সাফার হতে হয়েছে, এটা আমরা প্রত্যেকেই দেখেছি। কিন্তু এছাড়া অন্য কোনো কিছু কি হয়েছে? হয়নি। কারণ কি, তারা সৎ পথে আছে। কিন্তু টিনুকে একবার দেখো, যে কিনা প্রচণ্ড প্রচণ্ড অহংকারী হয়ে বলেছিল আমার মুখ না দেখালে টাইলস বসবে না, অথচ সেই মেয়ের মুখ 24টা ঘন্টা দেখাবার পরেও কেউ কিন্তু এমন কিছু উগড়ে নিতে পারেনি যাতে করে একটা হেল্পিং হ্যান্ড রাখতে পারবে। অথচ বাড়িতে কিন্তু তিনজন ইনকামদার। আচ্ছা, আমার সব থেকে অবাক লাগে, মেয়ে সংসার চালাচ্ছে, মাও কিন্তু ইনকাম করছে। মেয়ে প্রতি মাসে একটা হিউজ ইনকাম করে, মা 2 মাস অন্তর হলেও তো মোটামুটি একটা যে $100 হয় সেটাও তো ইনকাম করে, এবং ছেলে কিন্তু প্রতিনিয়ত কাজে যায়। মানে এতই কাজে যাচ্ছে যার জন্য 4 দিন 5 দিন বাড়িতে ফিরতেই পারছে না। তাহলে আমার মনে হয় একটা ড্রাইভার, যেহেতু গাড়ি চালায় তাই ড্রাইভার বলছি, প্রায় 4 দিন 5 দিনের জন্য বাড়ির বাইরে বেরিয়ে গেলে ওই 4 দিন 5 দিনের টাকাতেই কিন্তু মাসের একদিন মানে একজন হেল্পিং হ্যান্ডের টাকা ইজিলি উঠে যায়। কিন্তু তারপরেও এই লাইফা প্রতিনিয়ত কাজে যাচ্ছে, মাসের পর মাস দিনের পর দিন বাইরে রাত কাটাচ্ছে। এদিকে মেয়েও কিন্তু রাত্রির জেগে এত সুন্দর ভিডিও করছে যে এডিটিং করতে রাত্রির 2-3 বাজিয়ে ফেলছে। মাও কিন্তু এতই এডিটিং করতে ব্যস্ত ভিডিও, কারণ প্রতিনিয়ত বলে তো এইবার ভিডিওটাকে এডিটিং করব, তারপর শুতে শুতে ওই 2-3টে। মানে যারা হয়তো 20-25 মিনিটের ব্লগিং করে এবং ব্লগিংয়ের মধ্যে অনেক কিছু থাকে, তারাও হয়তো রাত্রের ঘুমটা ঘুমায়, কিন্তু অমাবস্যা আর টিনু এতই ভিডিও দিতে ব্যস্ত যে ওরা রাতের ঘুমটাও কিন্তু ঘুমাতে পারছে না। তাহলে 3 জনের মিলিত টাকা যাচ্ছে তো যাচ্ছে কোথায়, যে বাড়িতে একটা হেল্পিং হ্যান্ড পর্যন্ত রাখতে পারছে না। আজকে তোমরা বুঝেছো এই যে মৌসম্বি বাড়ি ছাড়া কি কারণে? কারণ আমরা প্রত্যেকেই দেখেছি
মৌসুম্বী ঘুম থেকে উঠে সমস্ত ঘরের কাজ কমপ্লিট করার পর ঠাকুর নিজে স্নান করে ঠাকুরকে সেবা দিয়ে রান্নাঘরে কিন্তু পৌঁছে যেত। তখন কিন্তু এই অমাবস্যা বলতো, এই যে জল নিয়ে বসলাম, এই জল খাবো, তারপর চা খাবো, তারপর ওষুধ খাবো, তারপর এই করব ওই করব সেই করব, ব্যাস ভিডিও শেষ হয়ে যেত। তাহলে তখন তো আমরা এরকম শুনিনি হেল্পিং হ্যান্ডের প্রয়োজন আছে বা প্রচণ্ড টিনুর উপর দায়িত্ব পড়ে যাচ্ছে, তখন তো এগুলো আমরা শুনিনি। কারণ মেয়েটা শুধুমাত্র স্বামী ঠিকঠাকভাবে ইনকাম করে না বলে মুখ বুজে কিন্তু সমস্তটা সহ্য করেছিল 3 বছর ধরে। এবং সেই মুখ বুজে সহ্য করার দরুন ওই মাঝে মিছিলে তাকে একটা হয়তো ক্লিপ কিনে দেওয়া হতো, ওই হয়তো একটা চুলের জন্য গার্ডার কিনে দেওয়া হতো, হয়তো ফুলের মালা কিনে দেওয়া হতো, কারণ বলদার তো কোনো ক্ষমতা নেই। অথচ মিত্র পরিবারে মানে বাচ্চার বাবা যখন বলেছিল, তখন টিনুর মা কি বলেছিল, যে আমার ছেলে বলদা তো কি হয়েছে, নিজের স্ত্রীকে খাওয়াবার ক্ষমতা দেখাতে পারে। আরে বাবা, খাওয়াবার ক্ষমতা বাচ্চার বাবার তো তবু 5 বছর ধরে রাখার ক্ষমতা ছিল, লাইফার তো 3 বছরের মধ্যে একদিনও নিজের ইনকামে খাওয়াবার ক্ষমতা তো ছিলই না, বরঞ্চ 3 বছরের অধিক আর কিন্তু বউকে ধরে রাখতে পারলো না। মানে কত টাকার ক্ষমতা এই থেকেই তো বোঝা যায়। এবং বাচ্চার বাবা এখনো পর্যন্ত নিজের ইনকামে তার সন্তান তার বাবা মাকে খাওয়াচ্ছে, কিন্তু এদিকে লাইফা, টিনু যদি ওই বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে লাইফা কি করবে, কি করে সংসার চালাবে, কিভাবে কি করবে? একবারও কি ভেবে দেখেছে এই অমাবস্যা শুধুমাত্র ভুয়ো টাইটেল ভুয়ো থাম্বনেল দিয়ে মানুষকে কিন্তু বোকা বানাচ্ছে। বলছে যে ছেলে মানে সমস্ত কিছু যেন এলোমেলো হয়ে গেল। এলোমেলো তো হয়ে যাবেই, যে কর্মকাণ্ড ঘটিয়েছে, বলে না জ্ঞান পাপী, জ্ঞান থাকতে যেই কর্মকাণ্ড ঘটিয়েছে তার জন্য যে তাদের পরিবারে এরকম দুর্দিন নেমে আসবে, এটা তো খুবই একটা আমাদের জানা কথা। যারা বিশ্বাস করে না তাদের বিষয়টা আলাদা, তাদের আরও এখনো অনেক কিছু টিনুদের পরিবারের দুর্দিন দেখার বাকি আছে। বাট আমরা আগে থেকে কিন্তু যারা বোঝার তারা অনেক কিছুই বুঝে গিয়েছি যে এদের লাস্টে কি পরিস্থিতি হতে চলেছে। তো যাই হোক, কি বললো যে আজকে আমি ঘুম থেকে উঠতে অনেকটা লেট করেছি, কারণ আগের দিন ওষুধ খেয়েছি তাই। তো টিনু সকাল সকাল উঠে গেছে। দেখো, মা লেট করে ঘুম থেকে উঠেছে, মেয়ে সকালবেলা উঠে সকালবেলায় যথারীতি যে টুকটাক কাজগুলো থাকে সেগুলো করার পর সবজি কাটতে আরম্ভ করে দিয়েছে। ওই পুঁই শাক কাটছে, কুমড়ো কাটছে, এই সমস্ত কিন্তু কাটাকুটি আরম্ভ করে দিয়েছে। এই বিষয়টাই যদি শ্বশুর বাড়িতে হতো, যে শাশুড়ি মা ধরো প্রচণ্ড শরীর অসুস্থ, একটা দিন ওষুধ খেয়ে ঘুমিয়েছে, বৌমা আগে উঠে কাজ করছে, শাশুড়ি মা একটু পরে উঠেছে, তাহলে কি বলতো কিছু অন্ধ ভিউয়ার্স, কিছু অন্ধ সাপোর্টার বলতো যে এটা তো হচ্ছে নারী নির্যাতন, এটা বৌমাকে অত্যাচার করা হচ্ছে, যেই কারণে ইচ্ছা করে শাশুড়ি মা শুয়ে আছে আর বৌমাকে দিয়ে কাজ করানো হচ্ছে। আমার মনে আছে যখন কৃষু ছোট, তখন কিন্তু ছোট্ট বাচ্চাটার ঠান্ডা লেগে যাবে বলে ওই কৃষুর ঠাকুমা বলতো, না না তোমাকে উঠতে হয় না, তুমি শুয়ে থাকো, একটু বেলা বাড়লে রৌদ্র উঠলে তবেই তুমি বাইরে বেরিও। কতটা ভালোবাসলে শাশুড়িরা বৌমাদেরকে এরকমটা বলতে পারে। অথচ আজকে দেখো অমাবস্যা কি করছে, দেরি করে ঘুম থেকে উঠছে, টিনু সবজি কাটছে, রান্না বান্না করছে, অথচ এটা কিন্তু কোনো রকম কোনো নির্যাতন হচ্ছে না। আর এই নির্যাতনটা এই 3 বছর ধরে কিন্তু মৌসুম্বীর ওপর চালিয়ে এসেছে এই বক্রবর্তী পরিবার। কোনো পুজো হলে সমস্ত কিছু জোগাড় করতো কে, এই মৌসুম্বী। টিনু কি করতো, ঘুমাতো, এমনকি রেডি হয়ে বাড়ির সামনের পুজোতে উপস্থিত হবে সেটারও কিন্তু সময় টিনু পেত না। দ্বিতীয় কথা, বাড়িতে কোনো লোকজন এলেও কিন্তু সমস্ত রান্নার দায়ভার এই মৌসুম্বীর ঘাড়ে গিয়েই পড়তো। এইবার একটা কথা চিন্তা করো, যেই কথাটা এই টিনু ওই রিতার কাছে গিয়ে লাগিয়েছে, দাদা এলে ওঠে না, খেতে দেয় না, যেই মেয়েটা ভোর সকালে উঠে সারাটা দিনে সমস্ত কাজকর্ম করবে, সেই মেয়েটার পক্ষে কখনো সম্ভব তার হাজবেন্ড রাত্রির জেগে বাইরে কি কর্মকাণ্ড করে আসবে, রাত্রির 2-1টার সময় সে বাড়ি ফিরবে বা গাড়ি নিয়ে বেরোবে, তার জন্য ওই মেয়েটার জেগে বসে থাকা সম্ভব? হ্যাঁ, টিনু বা টিনুর মায়ের বসে থাকা সম্ভব, কারণ কি তারা হাওয়ায় গা দুলিয়ে বেড়াতো। কিন্তু মৌসুম্বী তো সেটা করতো না, সারা দিন রাত করে কিন্তু কাজ করতো। এই যে আজকাল টিনুর মা বলে, আমার না মাছ বাঁচতে কিরকম একটু লাগে, ওই সোনাকে দিয়ে বাঁচায়, না হলে টিনুকে দিয়ে বাঁচায়। কিন্তু তখন আমরা কি দেখেছি, মৌসুম্বী মাছ বাঁচা থেকে আরম্ভ করে মাছ কাটা, রান্না করা, খাবার দাবার পুরো একদম দালানে নিয়ে এসে খাবার বেড়ে দেওয়া, সমস্তটাই কিন্তু এই মৌসুম্বী করতো। অথচ এখন ওই এই একই কাজগুলো করতে অমাবস্যার নাকি একটা হেল্পিং হ্যান্ডের প্রয়োজন পড়ছে, এবং বলছে যে আজকে মেয়েটার উপর না প্রচণ্ড চাপ পড়ে গেল, কি করবে বলো, আমারও শরীরটা ভালো যাচ্ছে না,
ঘুম আসছে না, ওষুধ খেয়ে এত ঘুমোচ্ছি, ভাবলাম মাছগুলো বাজবো, কিন্তু এতই মাথাটা ঘুরছিল, এতই গা হাত পাটা টলছিল দিয়ে আমি গিয়ে আবারও শুয়ে পড়েছি। মানে চিন্তা করো, যার নাকি প্রচণ্ড মাথায় দুশ্চিন্তা তার এত ঘুম আসছে কি করে, নাকি ওই ওষুধ খেয়ে। তো কি সকালবেলা উঠলো, এদিকে টিনু রান্না বান্না করছে, ও আবার গিয়ে শুয়ে পড়েছে। এবং দুপুরে তো সেইভাবে কিছুই দেখতে পেলাম না, ওই পুঁই শাক দিয়ে মাছের মাথা আর সোনার তেলাপিয়া মাছ এনেছে এইটু সাইজের। টিনু নাকি আবার ছোট মাছ তো খায় না, তো বলি কি শ্বশুর বাড়িতে পটল সাইটিং মাছ, ছোট ছোট মাছ নাকি টিনুকে খাওয়ানো হতো, তারপরেও দেখেছি শরীরের কি গ্ল্যামার ছিল, তাই না? তো এখন এই ছোট মাছ টিনু কি করে খাচ্ছে, কি করে পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছে, এখন সেই সমস্ত লেলের মতো মানুষদের চোখে পড়ছে না যে মেয়েটা রোজগার করছে, অথচ মেয়েটার জন্য পেঁপে সেদ্ধ, আর যেদিন সোনা বাড়িতে থাকছে সেদিন কি চিকেন হচ্ছে, কক হচ্ছে, খাসির মাংস হচ্ছে। মানে কি অদ্ভুত বিষয়, তাই না? আসলে কি জানো তো, শ্বশুর বাড়ি যারা ভালো পেয়ে যায় না তারা অত্যাচারী, মানে অত্যাচারের কি নমুনা হয় সেটা তো বোঝে না। ওই জন্যে যতটুকুনি পারে নটাঙ্কি মানে নাটক করে গল্প রচনা করে এইগুলো করেছিল। কিন্তু অত্যাচার কাকে বলে আমার মনে হয় সেটা মৌসুম্বি ফেস করেছে, যেই কারণে মেয়েটা একবার যখন বাড়ি থেকে বেরোতে পেরেছে এবং জানতে পেরেছে যে তার হাজবেন্ড কি কি কর্মকাণ্ড ঘটেছে এবং সেটা তার নিজের ননদ রিতার কাছে গিয়ে বলেছে, তখন না মৌসুম্বি সিদ্ধান্ত নিয়েছে যে অনেক 3 বছর সহ্য করেছি, কিন্তু যেই মানুষটার জন্য আমি ওই বাড়িতে সহ্য করেছি সেই মানুষটার ক্যারেক্টারটা যখন ভালো নয়, তখন আর আমার ওই বাড়িতে ফিরে গিয়ে লাভ নেই। কারণ সে আবারও ফিরে এলে দুদিন পর একটা তাদের মধ্যে সন্তান আসবে, এবং সেই সন্তান চলে এলে মৌসুম্বি কিন্তু আরও একটা অন্যরকম ঝামেলায় জড়িয়ে যাবে। সেই কারণেই হয়তো মৌসুম্বি আর ফিরে আসার মতো সিদ্ধান্ত নেয়নি। আবার সন্ধেবেলা উঠলো অমাবস্যা, সন্ধেবেলা উঠে কুমড়ো ফুলের না কি ফুলের বড়া। তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, এতটাই নোংরা মেন্টালিটির এই অমাবস্যা কালকের ভিডিওতে বলছে যে ওই বুড়ি পিসি না কার ঠাকুমা জানি না তোমার ওই কুমড়ো ফুল দিয়ে যায়। তো বললো কুমড়ো ফুলগুলো না কীরকম, খুব একটা ভালো নয়, দিয়ে গেছে খুব একটা ভালোই নয়, পাবও না, বেশি পাবও না, হ্যাঁ নষ্ট হয়ে যাবে। তবুও কি করব, ওরাও তো গরিব, পয়সার জন্য করে, 5 টাকা বলো 10 টাকা বলো যাই হোক দিয়ে দেবো, তবে কিন্তু ভালো না। মানে তাকে সামনাসামনি বলতে পারছে না বলে ইনডাইরেক্টলি ভিডিওর মধ্যে বুঝিয়ে দিল যে তোমার কুমড়ো ফুলের তো কি ছিঁড়ি, তার জন্য আবার তোমাকে টাকা দিতে হবে, পারলে আমাদেরকে ফিরিতে দাও, আমাদেরই পয়সা নেই। মানে দুদিন আগে যেমন পুকুর উকুর নিয়ে পুকুকে সবার সামনে ছোট করলো, তেমনি এই কুমড়ো ফুল নিয়েও বললো। সামনাসামনি বলতে পারতো ভিডিওর মধ্যে না বলে যে এই কুমড়ো ফুলগুলো তো খুব একটা ভালো নয়, এরকম ফুল হলে দিও না, ভালো ভালো ফুল হলে দিও। কিন্তু না, ভিডিওর মধ্যে বলছে যে আমি তো সামনাসামনি কিছু বলতে পারি না, কিন্তু দেখো ফুলগুলো একদম ভালো নয়, হ্যাঁ দেখি যা পয়সা হবে ওই একবারে সব পয়সা দিয়ে দেব। মানে কি সবার সামনে সোশ্যাল মিডিয়ায় ওই মানুষগুলোকে কিন্তু অপমান করা হলো। এরা প্রত্যেকটা মানুষকে পায়ের তলায় টিপে ধরে রাখতে চায়, কিন্তু প্রত্যেকটা মানুষের মানে প্রত্যেকটা মানুষই এদের আসল যে অস্তিত্ব প্রত্যেকেই কিন্তু খুব ভালো করে বোঝে। তো সন্ধেবেলায় দেখলাম পুক্কু এসেছে খাওয়ার টাইমে। হ্যাঁ খাওয়ার টাইমে তো পুক্কুকে আসতেই হবে, না এলে কন্টেন্ট করবে কি? পুক্কু যদি একটা দুটো কথাও টিনুকে শোনায় না, তাহলেও কিন্তু টিনু মুখ বুঝে হজম করে নেবে, কারণ পুক্কু এলে তবু একটা কন্টেন্ট। পুক্কু বা পুক্কুর বাবা দাদা তো বাড়িতেই থাকে না, মায়ের ভিডিওতে দেখা দেবে নাকি মেয়ের ভিডিওতে দেখা দেবে, আর একজন নিয়ে কি ব্লগিং করবে। সেই কারণে পুক্কু এখন যত যাই কিছু বলুক না কেন, এখন এই টিনুকে কিন্তু পুক্কুকে তেল মারতেই হবে, নচেত কন্টেন্ট হবে কি করে। তারপর যথারীতি 3 মিনিট 45 সেকেন্ডে তোমরা শুনবে অমাবস্যার ভিডিওতে জামা কাপড়গুলো যখন গোছাচ্ছিল তখন অমাবস্যা বলছে যে এইটা দেখো ওটা টিনুকে ওর দাদা দিয়েছে, আর এই যে এইগুলো টিনু নিজে কিনেছে। মানে শর্ট কুর্তিগুলো টিনু নিজে কিনেছে, আর একটা লং ড্রেস যেটা আমি কালকে দেখছিলাম, বলবো না কোথায় দেখছিলাম, এত কম দাম, মানে কি বলবো খুবই কম দাম, সেম প্রিন্ট, আমি স্ক্রিনশটও নিয়ে রেখেছি। যাই হোক সেটা লাইফা দিয়েছে। কিন্তু টিনুর ভিডিওতে বলেছে যে টিনুকে নাকি ওর দাদা দুটো ড্রেস দিয়েছে, একটা লং ওই তোমার 3 পিস যত সম্ভব, আর একটা কিন্তু শর্ট কুর্তি যেটা পরে কোটে গিয়েছিল ওই ড্রেসটা যত সম্ভব। কিন্তু এদিকে অমাবস্যা বলছে যে 3 পিসটা নাকি ওর দাদা দিয়েছে আর শর্ট কুর্তিটা নাকি টিনু নিজে কিনেছে। এইবার তোমরা বলো তো কে সত্য বলছে কে মিথ্যা বলছে? আমি বুঝতে পারি না। টিনুর পজিটিভ ভিউয়ার্সরা এদিক থেকে ওদিক হলে আমাদেরকে তো কমেন্টস করতে চলে আসে, কিন্তু এই যে জিনিসগুলো তাদেরও তো নিশ্চয়ই চোখে পড়ে, কই কখনো তো তারা এই কমেন্টসগুলো করে না।
যে তোমরা ভিডিওতে একটা জিনিস নিয়ে দুজনে দুরকম কথা কেন বলো। মায়ের ভিডিওতে মা বলছে বিরিয়ানি স্পেশাল বন্ধু পাঠিয়েছে, মানে মেয়ে বলছে, আর মেয়ের ভিডিওতে মেয়ে বলছে কি বিরিয়ানি নাকি বাড়িতে তৈরি হয়েছে অথচ প্যাকেট থেকে ঢালা হচ্ছে। এগুলো তো ডাকপাক মিথ্যে কথা, তো এগুলো নিয়ে পজিটিভ ভিউয়ার্সরা প্রশ্ন করতে পারে না। যাই হোক, তারপর তোমার রাত্রিরেও গোছানো গাছানো হলো, দিয়ে বললো এইবার শুয়ে পড়বো, এই করবো ওই করবো, ভিডিও এন্ড হয়ে গেল। টিনুর কিন্তু আর সেইভাবে কোনো রকম কোনো কিছু দেখানো হলো না। এইবার যেই কথাটা প্রথমেই তোমাদেরকে বললাম যে দুই সতীনে যুদ্ধ লেগেছে, কেন বলছি দেখো, টিনুর মা তো প্রতি মুহূর্তে ভিডিওর মধ্যেও দুদিন আগে বুঝিয়ে দিয়েছে, বা প্রতি মুহূর্তে এদিক ওদিক সোশ্যাল মিডিয়ার নানান রকম সাইডে পোস্ট দিয়ে অনেক কিছু কিন্তু বোঝাচ্ছে। ঠিক তেমনই এরকমই একটা কিছু বলতে চাইছে অমাবস্যা, যে টিনুর বাবার এই মুহূর্তের যে রুম পার্টনার বলো, জীবন সঙ্গী বলো, বা বৈধ অবৈধ স্ত্রী বলো, সেই মহিলাটি এমনই একটা বাজে মহিলা, ইচ্ছাকৃত, মানে সে হয়তো জীবনেও মা হয়নি, সেই কারণে টিনুর মায়ের সংসারটা ভেঙে দিয়েছে। এবং কোন সময় সে এই ভক্তির জীবনে এন্ট্রি নিয়েছে, যখন নাকি টিনুর মা তার দুই সন্তান মানে টিনু এবং লাইফাকে নিয়ে ব্যস্ত ছিল, তখন নাকি সেই সুযোগে সেই মহিলাটি টিনুর বাবার জীবনে এসেছে। এবার দেখো, যখন মেয়েরা মা হয় তখন হয়তো অনেক সময় ছেলেরা এদিক ওদিক একটু ডগমগিয়ে যায়, কিন্তু সেটা তো অনেক বছর আগেকার কথা। আমরা তো আজ থেকে 3 বছর বা 2 বছর আগেও দেখেছি এই ভক্তির সাথে অমাবস্যার একটা গদগদ বিষয়, তাই না? কিন্তু হঠাৎ করে এরকম কেন হয়ে গেল? তাহলে যখন টিনু এই ফোকলার সাথে প্রেম, পরকিয়া, বা লাইফা নতুন বিয়ে করে নতুন নতুন একদম রোম্যান্টিক মুডে আছে, সেই সময় কি অমাবস্যা মেয়ের লাখ লাখ টাকা ইনকাম করাতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল টাকা গুনতে, যে নিজের বরের দিকে গুরুত্ব দিতেই ভুলে গিয়েছিল, বা নিজের বরের যে চাহিদা, কারণ এদের প্রত্যেকেরই না একটু চাহিদাটা বেশি, শারীরিক চাহিদাটা বেশি, সেই চাহিদাটা হয়তো ভক্তি পূরণ চেয়েছিল অমাবস্যার কাছ থেকে, কিন্তু অমাবস্যা হয়তো মেয়ের টাকাতে, মেয়ের টাকার গদিতে এতই বসে আরাম পেয়ে গিয়েছিল যে স্বামীকে সময় দিতেই সেই গুরুত্বটা তার মনে ছিল না। আর যেই সময় কি ভক্তির জীবনে অন্য কোনো মেয়ের এন্ট্রি হয়েছে, কারণ অমাবস্যা বলছে যে সেই নারী হয়তো বা সেই পুরুষ হয়তো বোঝে না যে নিজের স্ত্রী কখন তাকে গুরুত্ব দেয় না, যখন সে গুরুত্ব চায় কেন তাকে গুরুত্ব দিতে পারে না, কারণ তখন সেই মহিলাটি বা সেই মাটি তার সন্তানদেরকে নিয়ে ব্যস্ত। তো তখন তো টিনু আর লাইফা ছোট ছিল না, দুজনকারেরই বিয়ে হয়ে গেছে, তো তাদের নিয়ে এমন কি ব্যস্ত, ওই যে টাকার গদিতে বসে টাকা গুনতে ব্যস্ত ছিল, এবং ফোকলা জামাইয়ের সাথে মুম্বাইতে গিয়ে মেয়ের সাথে মুম্বাই ঘুরবে, দিল্লির লাড্ডু খাবে, এই বিষয়গুলোতে ব্যস্ত ছিল। এবং এটাও বলছে যে সেই মেয়েটা নিজে সংসার করতে পারেনি, নিজে কখনো মা হতে পারেনি, এবং নিজে বলবে যে না তোমাকে তোমার স্ত্রী সময় দেয় না বা গুরুত্ব দেয় না, এমনটা নয়, তোমার স্ত্রী এখন তার সন্তানদেরকে নিয়ে ব্যস্ত, তোমার উচিত তাকে গুরুত্ব দেওয়া, তার সেই সময়টাতে তার পাশে থাকা। কিন্তু মেয়েরা মেয়েদেরই শত্রু, তাই সেই সুযোগের সদ্ব্যবহার করে সেই স্বামীটিকে তার স্ত্রীর কাছ থেকে কেড়ে নিয়ে নিজে রঙিন স্বপ্ন দেখে। তার বুঝতে পারছো, প্রত্যেকটা কথায় প্রত্যেকটা অঙ্গিতে ভঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে এই ভক্তি কিন্তু নতুন একটা সংসার পেতেছে, এবং সেখানে সেই তার জীবন সঙ্গীর রুম পার্টনার, বৈধ অবৈধ স্ত্রী বলো, তার সাথে কিন্তু বিন্দাস আছে। এই পোস্টটা অল্প একটু তোমাদেরকে শোনায়। নারী পুরুষ পরকীয়ায় জড়ায় তার জীবন সঙ্গীর নামে বদনাম করে কোন একটা নারীর কাছে গিয়ে বলে আমার স্ত্রী এখন আগের মতো নেই, আমার এরা ভালোবাসে না, আমার মন বুঝে না, এই কথাগুলো যখন বলে তখন ওই নারীটা চুপচাপ শুনে সেও কথা বলে হ্যাঁ আপনি তো অনেক ভালো মানুষ, তাহলে আপনার স্ত্রী কেন আপনার সাথে এরকম করে? যেই পুরুষ এইগুলো কথা বলতেছে সেই পুরুষের স্ত্রী হয়তো বা মা হয়েছে, সে এখন সর্বপ্রথম তার সন্তানকে গুরুত্ব দিচ্ছে, হয় তখন সন্তানের পিছনে খাটতে গেলে সে তার স্বামীকে পরিপূর্ণভাবে সময় দিতে পারে না, এটাই হলো বাস্তবতা। শুনলে পুরো পোস্টটা 3 মিনিট 3.5 মিনিটের একটা পোস্ট, পুরোটা তো শোনানো সম্ভব নয়, তাও আমি একটু ফাস্ট করে দিয়েছি। কিন্তু লাস্টের লাইনটা ঠিক এমন আছে যে অন্যের সংসার জ্বলাতে গিয়ে নিজের সংসারটাই না জ্বলে ছারখাড় হয়ে যায়। তো বলি কি, ওই ভক্তি এবং ভক্তির নতুন বইয়ের সংসারটা কি এই অমাবস্যায় জ্বালাতে চলেছে? যেভাবে পোস্টের মধ্য দিয়ে একদম উত্তেজিত হয়ে বলছে, এবং প্রতিনিয়ত পরকিয়া 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 নিয়ে যেই পোস্ট দিয়ে চলেছে, তাহলে কি এই অমাবস্যায়
মানে ভক্তি এবং ভক্তির যে নতুন লাইফ পার্টনার বলো, রুম পার্টনার বলো, বৈধ অবৈধ ওয়াইফ বলো, তার নতুন সংসারটাকে এই অমাবস্যায় একদম ভেঙে দিতে চলেছে। নচেত বলছে কেন যে অন্যের সংসারে আগুন লাগাতে গিয়ে নিজের সংসারটাই নাই জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। দেখো, ভক্তির কিন্তু প্রয়োজন পড়ে না কোনো জায়গায় পোস্ট দিয়ে অমাবস্যাকে কিছু বোঝাবার, বা ভক্তির কিন্তু প্রয়োজন পড়ে না টিনু কেমন আছে, এই ছেলে কেমন আছে, তার বউ আদেও এলো কি না, বা অমাবস্যা কি পোস্ট দিচ্ছে তার একটা রিপ্লাই দেওয়ার। কিন্তু এদিকে অমাবস্যা প্রতিনিয়ত এই ধরনের পরকীয়ার পোস্ট দিয়ে যাচ্ছে। আমার মনে হয় সংসারে যদি এমন কিছু ঘটনা ঘটেই থাকে, যদি জানাবার ইচ্ছা হয়, তাহলে সেটাকে ক্লিয়ারলি সবার সামনে বলা উচিত। তাহলে কিছু সংখ্যক মানুষ অন্তত বুঝতে পারবে যে হ্যাঁ, দোষটা কার। কিন্তু এ কি করছে, ওই ধরি মাছ নাছুই পানির মতো প্রতিনিয়ত ঘ্যান ঘ্যান করে কিছু কিছু বলে যাচ্ছে, আর সেটাকে বিক্রি করে টাকা ইনকাম করছে, অথচ প্রতিনিয়ত পরকীয়ার পোস্ট দিয়ে যাচ্ছে। এইবার তোমরা বলো তো যে এই পরিবারটা ঠিক কেমন পরিবার, যে কিনা বলছে যে একটা মেয়ে যখন মা হয় সেই সুযোগে নাকি তার স্বামীকে কোনো অন্য একজন নারী হাতিয়ে নেয়। কিন্তু অমাবস্যা তো এখন মা হয়নি, অমাবস্যা তো অনেক বছর আগে মা হয়েছে। তাহলে কি তখন থেকেই ভক্তির সাথে এর প্রেমালাপ গল্পচারিতা ছিল? তখন হয়তো লুকোচুপি, আর এখন সেটা হয়তো একদম সংসার পেতে হচ্ছে, মানে এরকমটাই তো বোঝানো হচ্ছে। নাকি মেয়ের টাকার গতিতে যখন অমাবস্যা ব্যস্ত ছিল তখন ভক্তি হয়তো গুরুত্ব চেয়েছে অমাবস্যার কাছ থেকে, অমাবস্যা সেটা দেয়নি বলেই সেই সুযোগে এই সতীন এন্ট্রি নিয়ে নিয়েছে ভক্তির জীবনে। তবে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আজকে অমাবস্যা এগুলো বলছে যে একটা মেয়ে যখন মা হয় সেই সুযোগে নাকি তার হাজব্যান্ডের জীবনে অন্য নারী আসে। তাহলে নিজের মেয়ের ক্ষেত্রে এটা কি করে উল্টে গেল? মানে যখন ছোট্ট কৃষু এই মিত্র পরিবারে এসেছিল, মানে টিনু এবং এই বাচ্চার বাবার মধ্যে, তখন তো বাচ্চার বাবা সংসার নিয়েই ব্যস্ত ছিল, বরঞ্চ টিনুকে সময় মানে সেইভাবে দিতে পারতো না ছেলেকে নিয়ে, বা সংসার কি করে উন্নতি করবে, আরও কি করে টাকা ইনকাম করবে এই চেষ্টা। কিন্তু টিনু কি করে সন্তান রেখে মানে অন্য কোনো পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে গেল। মানে না, মা মেয়ে দুজনেই না এক ক্যাটাগরির। কেউ বা আগে চুজ করেছে কাউকে, কেউ বা পরে চুজ করেছে কাউকে কম বেশি কিন্তু বলা যায় না। দুজনেই কিন্তু পরকীয়ায় একদম মাস্টার ডিগ্রি পেয়ে গেছে, বুঝলে তো। তো যাই হোক, চলো বন্ধুরা, সতীনে এখন যুদ্ধ লেগেছে, জানি না এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে। তো ওরা যদি যুদ্ধ চালাতে থাকে, সেগুলো যদি পোস্ট করতে থাকে, আমরা ভিউয়ার্স হিসাবে একটা বলার আইডি যেহেতু আছে, সেগুলো দেখতে পেয়ে অবশ্যই সেগুলো নিয়ে আলোচনা করব। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।